This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. জমি চুরি, পুকুর চুরি, খাল চুরি এসব তো আমরা অনেক দেখিয়েছি। তা বলে যেখানে মিসাইল পরীক্ষা হওয়ার কথা সেই জমিও গায়েব, এমনটাই ঘটেছে বলে অভিযোগ। পূর্ব মেদিনীপুরের জুনপুটে প্রতিরক্ষা মন্ত্রকের জমি দখলের অভিযোগ। ডিআরডিওর জমি দখলে অভিযুক্ত তৃণমূল কংগ্রেস নেতা আমিন সোহেল। ভেবে দেখুন একবার, যেখানে মিসাইল পরীক্ষা হওয়ার কথা ছিল সেই জমিও গায়েব। এই জমিতে মিসাইল পরীক্ষার পরিকল্পনা করেছিল ডিআরডিও বলছে সূত্র। তৃণমূল নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ, সরব হয়েছে বিজেপি। সুরাহার খোঁজে মুখ্যমন্ত্রী আর মুখ্য সচিবকে চিঠি ডিআরডিওর। শুটকি মাছের ব্যবসার নাম করে ডিফেন্সের জমি, মিসাইল সেটআপের জমির মধ্যে শুটকি মাছ শোকানো হচ্ছে এবং ডিফেন্সের জমি অধিগ্রহণ করে ডিফেন্সের ডিআরডিওর সায়েন্টিস্টদের দফায় দফায় অত্যাচার করে তারা যাতে প্রজেক্ট না করতে পারে তার জন্য সেখান থেকে তাড়ানোর ব্যবস্থা করা। সেই জায়গা থেকে আমরা জনপ্রতিনিধি হয়েছি, এলাকায় মানুষ সেখানে জীবন জীবিকা করে, সেখানে যদি আমাদেরকে মরে যেতে হয় মরে যাব, কিন্তু আমরা ছাড়বো না। আপনারা মিসাইল উৎক্ষেপণ করুন, তাতে মানুষদের যা ক্ষতি হবে, মানুষ তো বলছে জনসাধারণ যে মিসাইল আপনারা করুন, তাতে যদি ক্ষতি হয়, যা ক্ষতি হবে আমরা ক্ষতি হবে। পূর্ব মেদিনীপুরের ছবি দেখালাম, আর এবার উত্তরবঙ্গের ছবিটা একবার দেখাই। নিশ্চয়ই মনে আছে আপনাদের, কয়েক মাস আগে উত্তরবঙ্গে গেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন যে চা বাগান শ্রমিকদের পাশে রাজ্য সরকার রয়েছে, কিন্তু সেখান থেকে একটা খবর এসেছে, বন্ধ 6টি চা বাগান অধিগ্রহণ করবে সরকার। জানানো হয়েছিল বাগান তো অধিগ্রহণ হয়নি, উল্টে ধারাবাহিকভাবে তালা পড়েছে চা বলয়ের একের পর এক বাগানে। সেই তালিকায় এবার কালচিনির তোরসা চা বাগান পড়তে চলেছে কি? মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় আতঙ্ক চেপে বসেছে শ্রমিকদের মধ্যে। ডুয়ার্সের চা বাগানে চেপে বসেছে অন্ধকার। আলিপুরদুয়ারের কালচিনি ভুটান সীমান্ত লাগোয়া এই বাগানের নাম ডাক রয়েছে। শ্রমিকদের বেতন রয়েছে বকেয়া। অভিযোগ, ডামাডোলের মধ্যে নোটিশ না দিয়ে বাগান ছেড়েছে মালিকপক্ষ। আলিপুরদুয়ারে ফের অচল অবস্থা তোরসা চা বাগানে। এই চা বাগানের ম্যানেজমেন্ট বাগান ছেড়ে চলে গেছে। স্বাভাবিকভাবেই সংকটে শ্রমিকরা। বাগানে অচল অবস্থা নিয়ে সোমবার শ্রম দপ্তরে ডাকে ত্রিপাক্ষিক বৈঠকে মালিকপক্ষ আসেনি। বকেয়া বেতনের দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভও হয়। মালিকপক্ষ বাগান ছেড়ে চলে যাওয়ায় দুশ্চিন্তায় প্রায় 650 শ্রমিকের পরিবার। এইখানে ম্যানেজার পালা গেছে, আমাদের পেমেন্টও দেয় নাই, আমাদের পেমেন্ট 4টা আছে। এই মুহূর্তে আলিপুরদুয়ার জেলায় 8টি চা বাগান বন্ধ, তার মধ্যে একটি বাগান ত্রিপাক্ষিক বৈঠকের পর খুলেছে। তারই মধ্যে নতুন করে অচলাবস্থা শুরু হলো তোরসা চা বাগান ঘিরে। অথচ গত বছর বানারহাটের সভা থেকে 6টি বাগান অধিগ্রহণের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী। 6 चा बागान हम ले लेंगे जो बंद है, 6 चा बागान हम ले लेंगे जो बंद है। শ্রমিকদের অভিযোগ, বাগান তো অধিগ্রহণ হয়নি, উল্টে একের পর এক বাগানে অচল অবস্থা তৈরি হয়েছে। শ্রমিকরা আন্দোলনে নামলে উধাও হয়ে যাচ্ছে মালিকপক্ষ। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, TV9 বাংলা। চা বাগানে অন্ধকার আর বাংলা স্কুলগুলো। সারা বছর নিয়মিতভাবে আমরা স্কুলের কথা তুলে ধরি, আজকে পড়ুয়াদের কথা তুলে ধরব। বাংলার স্কুলের দশা দেখুন একবার, দেখলে মনে হবে গ্রহণ চলছে, বলয় গ্রাস যেন। পূর্ব বর্ধমানের কেতুগ্রামের একটি স্কুলের ছবি দেখাবো, পড়ুয়াদের কথাগুলো ভালো করে শুনুন। ক্লাস ঠিকমতো ক্লাস হচ্ছে না, টিফিনের পর ছুটি হয়ে যাচ্ছে, আমাদের মিড ডে মিল, স্কুল ব্যাগ, আমাদের এসব প্রয়োজন নেই। আমরা তো স্কুলে আসি পড়াশুনো করতে, ওটাই মেন, টিচারের প্রয়োজন আমাদের। আমরা পড়াশোনার একটু বুঝতে অসুবিধা হচ্ছে, আমাদের মিড ডে মিল বা ড্রেস আমাদের কিছু চাই না, শুধু আমাদের স্যার চাই, স্কুলে আমরা পড়তে চাই। স্কুলের প্রতিটা ক্লাসের নির্দিষ্ট রুটিন রয়েছে, কিন্তু সেই রুটিন মেনে ক্লাস হয় না। বোঝা যায় কে কোন ক্লাসের স্টুডেন্ট। আবার একাধিক ক্লাস নিচ্ছেন একজন শিক্ষক। এ এক অদ্ভুত স্কুল চলছে কেতুগ্রামে। 616 জন ছাত্রছাত্রী, শিক্ষক মাত্র 4। এ যেন নেই রাজ্য। বাংলার অনেক স্কুলের মতোই মহা দুর্দশা কেতুগ্রামের বেরুগ্রাম বান্ধব বিদ্যাপীঠে। কেন এই অবস্থা? নেপথ্যে বিতর্কিত বদলি প্রকল্প উচ্চশ্রী। 9 জন টিচার উচ্চশ্রীতে চলে গেছেন, জেনারেল ট্রান্সফার নিয়ে চলে গেছেন, মাত্র 4 জন আছি।
এই প্রকল্পে দুর্নীতির গন্ধ পেয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। এক স্কুল থেকে 70% শিক্ষকের বদলি। কিভাবে অনুমতি দিল শিক্ষা দপ্তর? পরিণতি যা হওয়ার তাই হয়েছে। পড়ানো, সঙ্গে আবার মিড ডে মিল খাওয়ানো, সব মিলিয়ে পড়াশোনাই লাটে, অসহায় শিক্ষকরাও। অনেক সাবজেক্টের, বিশেষত সায়েন্সের মতো গুরুত্বপূর্ণ যে সাবজেক্ট, সেই সাবজেক্টে কিন্তু ক্লাস হচ্ছে না। এবং এমনকি 10-এ যারা মাধ্যমিক পরীক্ষার্থী, পিঙ্কি দালাল বলে এক ছাত্রী, সে ফার্স্ট হয়, সে সেদিন কাঁদছে আমার কাছে গিয়ে যে স্যার আমাদের সায়েন্সের কী হবে। এখন ওই টিউশন আর এভাবেই চলতে হচ্ছে আর কি। এটা সরকারের গাফিলতি একটা, যে বিদ্যালয়ে টিচার না দেওয়া। তো দীর্ঘদিন ভুগছে স্কুলটা, প্রায় বিগত 3 বছর থেকে ভুগছে এরকম। সায়েন্সের টিচার একটিও নেই, কোথায় যাবে? আতান্তরে অভিভাবকরা আমার সন্তানকে এই স্কুলের মধ্যে কিছু তেমন কিছু শিখতে পারে না, এই জন্য 4-5টা করে টিউশনে রাখতে হয়। এটা একটা কস্টলি ব্যাপার। আমাদের স্কুলের মধ্যে বেঙ্গলি, অঙ্ক, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স এইসবের টিচারগুলো নেই, যার ফলে আমরা স্কুলে এলেও ওই সাবজেক্টের টিচারগুলো না পাওয়ার ফলে আমাদেরকে টিউশন নিতে হচ্ছে। আমাদের এখানে টিউশনে নিতে হয় বাইরে। আমার মতো একটা সাধারণ পরিবারের সন্তানদের পক্ষে, তার বাবা মায়ের পক্ষে, প্রত্যেকেরই তাদের একটা অসুবিধা হচ্ছে এইভাবে পড়াশোনা করানোর জন্য। কখনো টিফিনের পর ছুটির ঘন্টা বাজিয়ে দিতে হচ্ছে, কখনো বিজ্ঞানের ক্লাসে চালাতে হচ্ছে ইউটিউব। এভাবে হয়? আমাদেরকে অপরাধী মনে হচ্ছে মাঝে মাঝে। ছাত্রছাত্রী শিক্ষকের দাবি মেনে আরও শিক্ষক আসবেন কবে? ডিআই এর আশ্বাস, তালিকা পাঠানো হয়েছে, দ্রুত শিক্ষক মিলবে। সত্যি আসবে তো? কৌশিক দত্তের রিপোর্ট, TV9 বাংলা।